তা আমার পেশাগত একটা পেশা আছে, যে আমার ইন্টারভিউ নিতে ছিল, তার গায়ে খুব অলংকার ছিল, কিন্তু অলংকার অধিকাংশই কালো ছিল। তা আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি ব্যবসা করো? আমি বলি এটা। আমার গায়ের সোনাগুলা কালো কেন? তা আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো, পারফিউমে সোনা কালো হয়ে যায়। বলছে এটাকে পরিষ্কার করার সিস্টেম কি? আমি বললাম আমার কারখানায় আসো। বললে এত দূর তো যেতে পারবো না, তুমি ঘরেলু পদ্ধতি বলো। আমি ওকে ঘরেলু পদ্ধতি শিখাইলাম। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে। তুমি এতদিন পরে জার্মানি যাবে কেন? কারণ এর আগে অনেক দেশ সফর হয়ে গেছে আমার, জাপান জুপান সব। আমি বললাম এতদিন প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন মনে করতেছি, এই জন্য যেতেছি। তো আমাকে বললো 600 এত টাকা দাও। তো 600 এত টাকা দিয়া বললো তুমি একটু ওয়েট করো। আমি দেখছি ভিসা লেখা কমপ্লিট, ভিসা প্রিন্ট কমপ্লিট, সেনজিং ভিসা। আমাকে বসাইলো, আমি আধা ঘন্টা বসে 3টা পান খাইলাম। আপনি বোঝেনই তো আমার বড় ছেলে 6.5 বছর আমি তার চিকিৎসা করছি। পিজিতে 2 বছর একটা কেবিন বুক করছি, 2 বছর টানা ছিল। সবাই আমাকে যেরকম কাক দেখলে হাসে এরকম হাসতে ছিল। আধা ঘন্টা হবে না আমাকে ভিতর থেকে ডাক দিছে, ডাইকা আমাকে বলতেছে ইউর ভিসা ইজ এ ওকে, ইউ আর গো। আমি যখন ভিসা খুলে দেখতেছি তো যারা ইউরোপিয়ান স্টাইলে সব ছিল, সব মনে হয় চেহারা কাকের চেয়েও কালো হয়ে গেছে। যে হায় রে মোল্লা কোত্থেকে আসলো, 2008-এর কথা। আধা ঘন্টায় লটারি জিতা চলে গেল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বসে আছি, আর আমি দেখতেছি আধা ঘন্টায় সব রিফিউজ করতেছে। তো মেরে দোস্ত সত্য এইটাই, আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আল্লাহ নিজের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। সত্য এটাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস রূপান্তরিত হবে, শুধু একা আল্লাহ থাকবে। চিৎকার একদিন এটাই সত্য আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? জবাব কেউ দিবে না, আল্লাহ একাই জবাব দিবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার জন্য। আউয়াল আখির যাহির বাতেন, আগেও ছিল আমার, এখনো আমার। ডাইনও ছিল আমার, বামেও ছিল আমার, এখনো আমার। আল্লাহ চিৎকার দিবে, কেউ চিৎকার দিবে না। তাইলে কবি এত সুন্দরভাবে বুঝাইতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। উর্দু তো বুঝবেন না আপনারা, কেউ যদি বোঝেন তাহলে মজা লাগবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। হায়, বাওয়াল এখনো আছে কিন্তু জমিদার নাই। বাওয়াল এখনো আছে, আছে না? তার কেস এখনো বাংলাদেশ কোর্টে চলতেছে। কার সাথে চলতেছে এটা নাম বলবো না, চিনা ফেলবে উনি। এখনো চলতেছে কেস, বাওয়ালের কেস, জমিনের কেস এখনো বাংলাদেশ কোর্টে চলতেছে। কিন্তু বাওয়ালের রাজা নাই, রাজার হাড্ডিও নাই। বিক্রমপুরে এখনো আছে রাজা বীর বিক্রম নাই। সোনারগাঁ এখনো আছে ঈশা খাঁ নাই। আহসান মঞ্জিল এখনো আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। রাজবাড়ি আছে কিন্তু রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। লালবাগ কিলা আছে, যার হাতে আধিপত্য ছিল সে নাই। এটাই কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন মাটির সাথে মিশায়া দিছে। যদিও তার বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়েই সে বাইক নিয়ে বাড়ির থেকে বাহির হয়েছিল, কিন্তু বিকাল বেলা যখন লাশ হয়ে ফিরে আসছে তো স্বপ্ন চোখেই রয়ে গেছে, আশা দিলই রয়ে গেছে, প্যাক হয়ে কবরে চলে গেছে। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কিসরা না দারা। আজল মানে মৌত, अजल ने न छोड़ा किसरा न धारा, मौत ने न छोड़ा किसरा न धारा, उसी से सिकंदर सा फाते भी दे हारा। हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। करटी और जमीदार बाड़ी आसे किन्तु जमीदारी नाई, सत्य एटाई। बावाल राजार गान आसे एखोनो, किन्तु बावालेर राजत्व नाई, शुधु ऐतिह्य आसे ऐतिह्य। कवि एटाई बोले, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। बच्चा जखन छिलो तो लंगिर खबर छिलो ना, যৌবন পাইতে দেরি, এখন আর ভাব আসতে দেরি হয় না। যুবকদের চুলের স্টাইল দেখেন,
যতক্ষণ সজাগ থাকে অধিকাংশ সময় রাগ হয়ে যায় না। তোমাদের পায়ে হাত রাখি, অধিকাংশ সময় হাত দুইটা চুলের ভিতরেই ব্যস্ত থাকে, ঠিক না? একবার এদিক দিয়ে আঙ্গুল মারে, একবার এদিক দিয়ে মারে, একবার সামনে দিয়ে মারে, একবার পিছে দিয়ে মারে। হ্যাঁ, না জানি কি কি চুলে লাগায়। হ্যাঁ, এই জন্যই মনে হয় কি জানি চুলে লাগায় ব্যান্ড নাকি। হ্যাঁ, ওগুলার দাম বেড়ে গেছে পুরুষরা লাগানি যখন শুরু করছে। কখনো এটা লাগায়, কখনো ক্লিপ লাগায়। এখন তো ক্লিপ চলে আসছে, মেয়েদেরটা তো আগে ছোট ছোট ছিল, এখন পুরা মাথা ভরা ক্লিপ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাও না তোমরা, কবির কথাই সত্য। বাচ্চা যখন ছিল তো লুঙ্গির খবর ছিল না, রাত্রে ঘুমাইতো, সকালে দেখতো ও এক জায়গায় লুঙ্গি আর এক জায়গায়, ঠিক না? মা বাপ হাসতো আর বলতো কিরে তুই কই, লুঙ্গি কই? বাচ্চা তো, যুবক হইতে দেরি, ভাব আসতে দেরি করে নাই। কবি এটাই বলে, বচপন ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया। একটু আগেই দেখা আসলাম, একটু আগেই দেখতে আসলাম গাজীবাড়ির মুরব্বী মৌলানার আব্বাকে, 85 বছর বয়স, ভালো মতো দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। কিন্তু এক সময় মনে হয় ছিল ওনার হাঁটার কারণে এই এলাকার জমিন কাঁপতো যখন যৌবনে হাঁটতো। কি জিজ্ঞাসা করেন না চাচারে? এক সময় রাইফেল বন্দুক কিছু মনে হইতো না, এখন লাঠি উঠাইতো কষ্ট হয়, ঠিক না? কবির কথাই সত্য। तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुरा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मौत আসতে দেরি, বেনিশ হইতে দেরি হবে না, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। ফেরেশতাদের চিৎকারই সত্য হবে। যেই বাড়িতে মৌত হয় ওই বাড়িতে ফেরেশতা চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল। এক ফেরেশতা চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা চিৎকার দেয়, জালাল ইস্তেকাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, বাকিয়াল অবাল, সব ঘাটিয়ার সামনে রাখা আছে। তৃতীয় ফেরেশতা চিৎকার দেয়, জাহাবাতিল আমওয়াল, এর অর্জন সব হাতছাড়া, বাকিয়াতিল আমাল, আমল এর সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় তো নিজেকেই সইতে হবে, কেউ খবর নেবে না। সত্য এটাই। জানি না 5 দোনার মানুষ রাগ হয়ে যায় কিনা। আমি গ্রামগঞ্জে যখন ঘুরি তো অট্টালিকা দেখলে বড় ব্যথা লাগে। গ্রামগঞ্জে অনেক অট্টালিকা আছে না, অট্টালিকা চিনেন? রাজপ্রাসাদের মতো বাড়ি, ঠিক না? কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু আমি ভাবি আর চিন্তা করি যে কয়েকটা দিন তো বাকি, এই বাড়ির মানুষগুলা হায় ভালোবাসাহীনতার পরিচয় দিতে দেরি করবে না, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করবে না, অকৃতজ্ঞতার পরিচয় দিতে দেরি করবে না। কয়েকটা দিন বাকি, এই বাড়ির মালিক মরতে দেরি, ওরা ভালোবাসাহীনতার পরিচয় দিতে দেরি করবে না, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করবে না, অকৃতজ্ঞতার পরিচয় দিতে দেরি করবে না। কেন মরতে দেরি, বাঁশবাগানের নিচে নিয়ে রাখতে দেরি করবে না। কেউ বলবে না এত এর টাকায় বাড়ি, এর পরিশ্রমে বাড়ি, মারা গেছে তো কি হলো, জীবিত ছিল তখন যখন এই বাড়িতে ছিল, মারা গেছে ঠিক আছে, কিন্তু 2-4 দিন রাখি না, দেখুক না যে জীবিত দশায় থাইকা মজা নিছে, এখন লাশ অবস্থায় থাইকা একটু মজা নিয়ে দেখুক না যে কেমন লাগে। কেউ তো বাড়িতে লাগবে না, আঙ্গিনায়ও তো কবর দিবে না, দেওয়ালের পাশেও তো দিবে না, যে ওই বিল্ডিং এর দেওয়ালের পাশে দিয়া দিত একটু জায়গাতে, তাও তো দিবে না। দিবে? ফতুয়া দিবে, এটা নিয়ম না, কবরস্থানই দিতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ফতুয়া দিয়া নিজের নিষ্ঠুরতার দায়িকা দিবে।
আসলে নিষ্ঠুর। সত্য এটাই, কবি এটাই বলে, কবি এটাই বলে মৌত আসতে দেরি, ভেনিশ করতে দেরি করবে না। তৃতীয় ফেরেশতা এই ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন হাতছাড়া। সত্য এটাই। তারপরে কবি আগেও বলে, তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। মানুষ যেরকমই হোক না কেন ফ্যাশনকে খুব পছন্দ করে। হায়, নবীর আদর্শকে পছন্দ করে না, আল্লাহর আদর্শকে পছন্দ করে না, আল্লাহর বিধানকে পছন্দ করে না। অথচ আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিল, আকর্ষণের পাত্র বানানোর জন্য। আজকে ইসলামের বিধানকে ছাড়ছে, বিজাতির বিধানকে নিজের কালচার বানায়া, সংস্কৃতি বানায়া, ওটার উপরে আনন্দ মিছিল করতেছে আর ভাবছে ওরা বড় খুশি হবে। আল্লাহ বলে না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, উর্দুতে বলে, কাগজ কাটকর পতंग बनाया छोड़ दिया आसमान में, पतंग बेचारा क्या करेगा रस्सी मेरे हाथ में। যদিও ভাবতেছি স্লোগান দিয়া উঠতেছি, কিন্তু রশি আল্লাহর হাতে রাখা, আমাদের হাতে না। আল্লাহ বলে, তুমি যতই কালচার নিয়া, সংস্কৃতি নিয়া মিছিল বাহির করো কেন, ওরা তোমাকে আপন মনে করবে না, আপন মনে করবে না। বরং ওদের হাতে তোমাকে জুতার বাড়ি খাওয়ায় আমি প্রমাণ করব যে ওরা, তোমরা আশেক হইলে হইতে পারো, কিন্তু ওরা তোমাদেরকে ভালোবাসতেন না। যদি বাসতো তাহলে তোমাদের মাথায় জুতা মারে, তো মারে কি করে? জানি না চাচা রাগ হয়ে যায় কিনা। আমি দুনিয়া ঘুরা তো আমি দেখছি, প্রমাণ আছে আমার কাছে। আমি নাম বলবো না, নাম বললে বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে চিনা যাবে তাকে। আমি নাম বলবো না। একই সাথে সফর ছিল, আমি দেখছি এমিগ্রেশনে আমার 2 মিনিট লাগে নাই। কেননা আমার যা দেখা যায় এটা পুরাই তো দেখা যায়, ঠিক না? এইখানে কোনো ডাক কি ছলো নাই, চাতুরিও নাই, ঠিক না? পুরা দেখা যায় ডাক, সব ওপেন, ঠিক না? কি সব কি ওপেন, কি ওপেন, এটা পুরা ওপেন, ঠিক না? এই পোশাকেই তো যাই, কোনোদিন তো চেঞ্জ করি নাই, আর জীবনও করবো কিনা সন্দেহ নাই, আল্লাহ নাও করাক, কোনোদিন চেঞ্জ করি না। এই 2 মিনিটও লাগে নাই, আর ওনার 6 ঘন্টা লাগছে। 6 ঘন্টা, কয় ঘন্টা? আমি বাহির হইয়া 5 ঘন্টা ঘুমাইছি, তারপরে খবর নিছি কয় মাত্র গাড়িতে উঠতেছি। কয় ঘন্টা লাগছে? কেননা ওরা দেখছে ওর নাম তো হইল আব্দুর রহমান, কিন্তু ওর পোশাক এরকম কেন, আমাদের মতো পোশাক কেন? এটা কোনো 2 নম্বর কিনা? বিদায় খুইলা খাইলা দেখতে হইব। ওই খুইলা খাইলা দেখতে যায় 6 ঘন্টা শেষ। আর আমার যা দেখা যায় এটা পুরা ওপেন, ঠিক না? আজ পর্যন্ত রব্বে কাবার কসম, এই মজলিসে দাঁড়ায় বলতেছি, দুনিয়ার কোন এয়ারপোর্টে 2 মিনিট দাঁড়াইতে হয় না। কেন? এই পোশাকই তো, শুধু পাসপোর্ট পাঞ্চ করতে দেরি, ইউ আর গো বলতে দেরি করে না, ইউ আর গো। কেন? পাঞ্চ করলে একটা কাগজ বাহির হয়ে আসে, শুধু কাগজটা বাহির হইতে দেরি, কাগজটা বাহির হয়েছে আর মুখ দিয়া বাহির হয়েছে, ইউ আর গো, চলো তুমি। এরকম একজন দেখি নাই, নাম বলবো না, ডজনের উপরে নাম বলতে পারি আমি। ওরা ভাবে রাগ হয় না, রাগ হয়ে যাবেন বলবো, যদিও আমি ব্যথা পাবো তারপরেও বলবো আর কি, যদি বুঝে আসে। আমার বড় ছেলে যেদিন মারা যায় তার 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে দাঁড়াইছি। আমার 25 দেশের সফর ছিল। তখন আমার নিয়ম ছিল আমি সাদা লুঙ্গি পরতাম, সাদা পাঞ্জাবি পরতাম, আর পান এখনো খাই, তখনও খেতাম। আমার লুঙ্গি পড়া ছিল আর পাঞ্জাবি পড়া ছিল, পানের বাটা হাতে ছিল, পান খাইতেছিলাম। আমার ইন্টারভিউ ডেট ছিল, আমি চলে গেছি। বুঝেন, আমার সর্বপ্রথম ছেলে, বড় ছেলে, বলবো না আমি তাকে 5 থেকে 6 বছর চিকিৎসার পরে সে মারা গেছে ব্লাড ক্যান্সারে। বাংলাদেশে চিকিৎসা হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, আল্লাহ রাখে না, নিয়ে গেছেন।
কিন্তু আপনাদেরকে বুঝানোর জন্য এই কাহিনী বলা, কোনো অন্য কারণে না, বুঝানোর জন্য। তা আমি যখন এমবেসিতে ঢুকতেছি, ইন্টারভিউ রুমের বাহিরে বড় একটা রুম থাকে, ওইখানে যাদেরকে আমি তাকাইতেছি একজনও পোশাক আশাক কাউকে মনে হইতেছে না বাঙালি, সব মনে হইতেছে 100% ইউরোপিয়ান। শুধু এক কাউয়া আমি আর কি, আমারে কাকের মতো লাগতেছে ওদের ভিতরে। আম যখন ডাকছে আমি যে দাঁড়াইছি, তা আমার পেশাগত একটা পেশা আছে যে আমার ইন্টারভিউ নিতে ছিল, তার গায়ে খুব অলংকার ছিল, কিন্তু অলংকার অধিকাংশই কালো ছিল। তা আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি ব্যবসা করো? আমি বলি এটা। তা তোমার গায়ে আমার গায়ের সোনাগুলা কালো কেন? তা আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো, পারফিউমে সোনা কালো হয়ে যায়। বলছে এটাকে পরিষ্কার করার সিস্টেম কি? তাই আমি বললাম আমার কারখানায় আসো। বললে এত দূর তো যেতে পারবো না, তুমি ঘরেলু পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরেলু পদ্ধতি শিখাইলাম। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, ভিসা প্রিন্ট করতেছে। তো পদ্ধতি বলার পরে বলছে তুমি এতদিন পরে জার্মানি যাবে কেন? কেন এর আগে আমি অনেক দেশ সফর হয়ে গেছে আমার, জাপান জুপান সব। তা আমি বললাম এতদিন প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন মনে করতেছি, এই জন্য যেতেছি। তো আমাকে বললো 600 এত টাকা দাও। তো 600 এত টাকা দিয়া বললো তুমি একটু ওয়েট করো। তো আমি দেখছি ভিসা লেখা কমপ্লিট, ভিসা প্রিন্ট কমপ্লিট, সেনজিং ভিসা কমপ্লিট। আমাকে বসাইলো, আমি আধা ঘন্টা বসে 3টা পান খাইলাম। আপনি বোঝেনই তো আমার বড় ছেলে 6.5 বছর আমি তার চিকিৎসা করছি, পিজিতে 2 বছর একটা কেবিন বুক করছি, 2 বছর টানা ছিল। তা আমি পান খাইতেছি, সবাই আমাকে যেরকম কাক দেখলে হাসে এরকম হাসতে ছিল। আধা ঘন্টা হবে না, আমাকে ভিতর থেকে ডাক দিছে, ডাইকা বলছে, ডাইকা আমাকে বলতেছে ইউর ভিসা ইজ এ ওকে, ইউ আর গো, তোর ভিসা কমপ্লিট, তুই যা। আমি যখন ভিসা খুলে দেখতেছি তো যারা ইউরোপিয়ান স্টাইলে সব ছিল, সব মনে হয় চেহারা কাকের চেয়েও কালো হয়ে গেছে। যে হায় রে মোল্লা কোত্থেকে আসলো, 2008-এর কথা, আধা ঘন্টায় লটারি জিতে চলে গেল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বসে আছি, আর আমি দেখতেছি আধা ঘন্টায় সব রিফিউজ করতেছে। তো মেরে দোস্ত সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আল্লাহ নিজের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। আজকে যতই নিজের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলবো, বাংলা একটা বই পাওয়া যায়, আল ফারুক, মদিনা পাবলিকেশনের ছাপানো, লেখক হলো মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই। এটা উর্দুর থেকে উনি বাংলা করছেন, উনি লেখেন নাই, ওই কিতাবে লেখা দেখো একটা সময় ছিল মুসলমানদের পায়ে ধরা বিজাতিরা তাদের জায়গায় রাখতে চাইত। ওটার ভিতরে লেখা আছে মুসলমানরা যখন এলাকা ছেড়া যেতেছিল তো বিজাতিরা পায়ে পড়া ছিল, যেও না, তোমরা চলে গেলে আবার অশান্তি নেমে আসবে, তোমরা আসছিল আমাদের ভিতরে শান্তি নেমে আসছিল। একটা সময় এরকম ছিল। আজকে সারা দুনিয়া যেন উঠা লাগতেছে যে মুসলমান দুনিয়ার থেকে শেষ হয়ে গেলেই মনে হয় ওরা দুনিয়াতে শান্তিতে বাস করবে, কিন্তু ওদেরকে আজ পর্যন্ত কোনো মুসলমান নেতৃত্ব এই কথা বুঝাইতে পারলো না যে মুসলমান দুনিয়ার থেকে শেষ হইতে দেরি, আল্লাহ এই দুনিয়ার খেলা শেষ করতে দেরি করবে না। মুসলমান শেষ, দুনিয়া শেষ, তখন আর তোমাদের কোন প্রযুক্তি দিয়ে তোমরা টিকায় রাখতে পারবে না, শেষ হয়ে যাবে। বিদায় আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হই,
ওটার জন্য দুটেই জিনিস, একটা হলো ঈমান, একটা হলো আমল। এই জন্যই আল্লাহ ঈমান মাত্রই কোলে দিয়া পাঠাইছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আদর্শ দিছেন। নবীর আদর্শ দিছেন, যে আদর্শ অনুযায়ী যদি চলতে পারো তাহলে তোমরা আমাদের চোখের পুতলা হবে, পুতলা। ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা। শুধু নবীজিকে আল্লাহ বলেন নাই, এই উম্মতকেও বলছেন ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা। তোমরা যদি আদর্শকে মানতে পারো তাহলে আমাদের চোখের পুতুল বানায় নিব, পুতুল। আবাবিল আজও রাখা আছে, মশা আজও রাখা আছে। এই জন্য আসেন, যদি আকর্ষণের পাত্র বানাইতে চাই, দুই একটা দেখাই। যুবক যদি চায় যে আমি জমিনে থাকাকালীন আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র হইতে চাই, যে লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে যুবক তুই যদি জমিনে না থাকতি তো আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা সোনা না, ফোটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না যুবকদের জন্য, যারা নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে। নারী যদি নারীত্বের ভিতরে থাকে, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে থাকে, মুসলমান যদি ইসলামের ভিতরে থাকে, রব্বে কাবার কসম আমাদের লড়তে হবে না, আমাদের দিকে কেউ আঙ্গুল উঠাইতে পারবে না। তেল যত অথই তলেই ডালা হোক, সে উপরে আসেই আসে। কোরআন এটাই বলে, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যতদিন নবীর আদর্শকে মানবে, আল্লাহর হুকুমকে মানবে, অতদিন তোমরা উপরে থাকবে। দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে নিচে নেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আজকে তো আমরা ওদের প্রেমে পড়া সত্ত্বেও আজকে সবচেয়ে বেশি ঘৃণিত আমরা, দীক্ষিত আমরা, অবহেলিত আমরা, লাঞ্ছিত আমরা, বঞ্চিত আমরা, সবচেয়ে বেশি জুলুমে নিষ্পেষিত আমরা। অনর্থক কুকুর মারলে আওয়াজ ওঠে, কিন্তু মুসলমানের রক্তের বন্যা বয়া দিল আওয়াজ ওঠে না। কোথাও কুকুর মারলে আওয়াজ ওঠে, কিন্তু মুসলমানের রক্তের গঙ্গা বয়া দিলেও কোনো আওয়াজ ওঠে না। কারণ কেন? মুসলমান কেন? কোন কারণ? এই জন্য আজকে উচিত আমাদের তওবা করে ফিরে আসা, লাআল্লাহুম ইয়ারজিউন কে অনুসরণ করা। ফিরো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরা। ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম। আজকে সময় আসছে তওবা করে ফিরে আসার। রাজি?